قال النبي صلى الله عليه وسلم من صام رمضان من أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব বলতেছেন যে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত রোজাগুলো রেখেছে ঈমানান ওয়া ইহতিসাবা, দুটি শর্তে, ঈমান এবং ইহতিসাব, এই চিন্তা মাথায় লালন করে সে এমন ভাবে গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে যেমন মায়ের পেট থেকে গুনাহ মুক্ত অবস্থায় সে দুনিয়ায় পদার্পণ করেছে। আমরা মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসি আমল নামায় কি কোনো গুনাহ ছিল? সগীরা কবিরা শিরক বিদআত কিচ্ছু ছিল না। আমাদের কলব ছিল সাদা কাগজের মতোই দবদবে সাদা। রমাদান এতটাই বরকতপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ এক মাস, যেই মাস আপনার জীবনের সবগুলা গুনাহ থেকে আপনাকে মুক্ত করে দেবে। এর মানে কি দাঁড়ালো? যে ব্যক্তি রমাদান থেকে বারাকা অর্জন করতে পেরেছে, যদি রমাদানে অথবা রমাদানের পরে মারা যায়, ওই লোকটা আল্লাহর জান্নাতি হবে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ যার আমলনামায় গুনাহ নাই আল্লাহ তাকে জাহান্নামে দেবেন, এটা হতে পারে না। ওয়ালা ইউযলামুনা ফাতিলা ওয়ালা ইউযলামুনা নাকিরা। কোরআন মাজিদে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা বলেছেন, আমার সামনে মানুষ যখন আসবে তাদের কাছে যে আমল থাকবে তার আলোকে প্রতিদান পাবে, আমার কাছে তারা সুতা পরিমাণ, সামান্য পরিমাণ জুলমের শিকার হবে না। তো রোজার মাধ্যমে আপনার আমল নামার সবগুলা গুনাহ যদি আপনি মাপ নিতে পারেন, আর এই অবস্থায় মৃত্যু হয়, আপনাকে জাহান্নাম দেবেন, এ জুলুম আল্লাহ করবেন না। আমার বন্ধু, রোজার বারাকা নিতে হবে না, এর জন্য প্রস্তুতি নেন। কিন্তু আল্লাহর হাবিবের হাদিস বলে মানুষগুলো রোজা রাখবে বটে, কিন্তু তারা বারাকা থেকে বঞ্চিত হবে। এমন রোজাওয়ালার সংখ্যাই হবে সবচেয়ে বেশি। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামা। আল্লাহর হাবিব বলছেন এমন অসংখ্য রোজাওয়ালা আছে যাদের রোজা শুধুমাত্র উপবাসে পরিণত হবে। এ রোজা মোটেও রোজাই না, কোনো ফজিলত সে পাবেই না, কিচ্ছু পাবে না। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর। এমন অসংখ্য রাত্রি জাগরণকারী ইবাদতকারী থাকবে, তাহাজ্জুদ পড়বে, কিয়ামুল লাইল পড়বে, তারাবি পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে রাত জেগে জেগে। আমার রাসূল বলেন তার এই সব কিছু শুধু ঘুম নষ্ট ছাড়া আর কিছুই না। তারা কারা? যাদের রোজা রোজা না, উপবাস। রমাদানের ফজিলত নিয়ে সংক্ষেপে কিছু কথা যখন বলেছি, আমরা যারা রোজা রেখেছি আমাদের কাছে একটু আনন্দই লাগছে। মাশাআল্লাহ, এ রোজা এত ফজিলত। অথচ শুনুন, বেল পাকলে কাকের কি? বেল ফল যদি গাছে পেকে টকটক করতে থাকে, কাক যদি খুশি হইয়া ঠোকর মারে, বেল ফাটবে না ঠোঁট ফাটবে? বুঝেননি কথা? বেল তো চিনেন, ঠোকরাইয়া কাকে খেতে পারবে তো? বাড়িতে আইনা হাতুড়ি দিয়ে আমরা ভাঙতে পারি না, আইরা ভাঙা লাগে। এই বেল যদি গাছে পেকে টকটক করে, কাক পাখি খুশি হওয়ার কিছু নাই, কারণ তার ঠোঁট দিয়ে বেল ভেঙ্গে খাওয়ার মতো যোগ্যতা সক্ষমতা ঠোঁটের নাই। রমাদানের ফজিলত নিয়ে অনেক ওয়াজ হয়, আমিও 5-7 মিনিট বলেছি, বলতেই হবে। প্রিয় নবী ফজিলত শুনিয়েছেন, কিন্তু ফজিলত শুনে সুবহানাল্লাহ বলে আপনার কোনো লাভ নাই যদি সেখান থেকে তাকওয়া, সেখান থেকে বারাকা, ফজিলত, আফদালিয়াত আপনি নিতে না পারেন।
আল্লাহর হাবিব বলতেছেন অসংখ্য রোজাওয়ালা নয়, শুধু উপবাসকারী, অসংখ্য তারাবিওয়ালা, তাহাজ্জুদ গুজার কিছুই না, শুধু রাত্রে ঘুম নষ্টকারী। ওই লোকগুলো হতভাগা, তারা কারা? রাসূল নিজেই ব্যাখ্যা করছেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। প্রিয় নবীজি বললেন, যে ব্যক্তি রমাদান মাসে খাবার পরিত্যাগ করলো, পানীয় পরিত্যাগ করলো, নিজের স্ত্রীর সাথে সংসর্গ গ্রহণ করা পরিত্যাগ করলো, কিন্তু মিথ্যার বেশাতি, সুদ ঘোষ হারামের সংস্রব পরিত্যাগ করে নাই, তার খাবার পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নাই। রোজা ফরজ করার পিছনে মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেয়া, এটা আল্লাহর উদ্দেশ্য নয়। আমরা সবাই জানি এ মানুষ হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুক। প্রিয়জন যদি ক্ষুধায় কষ্ট পায়, পিপাসায় কষ্ট পায়, এই খবর আপনি পান, আপনার সন্তান দুদিন ধরে খায় না। আপনি শহরে থাকেন, মা গ্রামে থাকে, কল করলেন, মা কেমন আছেন? মা বলল, ভালো নেই রে বাপ, গত রাত্রে সাহারি খাইতে পারি নাই, ইফতারও খাইতে পারি নাই। আপনি সাথে সাথে বলবেন, মা আপনার কি হয়েছে, কেন খান নাই? রোজা রাখা দরকার নাই, অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ লোকের জন্য রোজা কাজা করা যায়, আপনি পরে রাখেন, আপনার মনটা বড় বিষণ্ণ হয়ে যাবে। আপনার সন্তান দুদিন ধরে খায় না, আপনার ওয়াইফ যদি বাড়ি থেকে কল করে জানায় আপনি ঢাকায় থাকেন, সাথে সাথে আপনি অস্থির হয়ে যাবেন, বাচ্চার কি হলো, ডাক্তার দেখাও নাই নাকি? আপনজন খায় না, কষ্টে আছে, এটা শুনে আপনজন কষ্ট পায়। এটাই হলো লজিক্যাল, এটাই হলো যৌক্তিক। এখন মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুক, তারা না খাইয়া দুপুরে কষ্ট পায়। ও রিক্সাওয়ালা রিক্সা চালায়া রোজা রাখে, ও বুঝে পিপাসার কষ্ট কাকে বলে। আপনারা যারা এসি রুমে রোজা রাখেন অথবা ফ্যানের নিচে বসে আছেন, মাথার উপরে ফ্যান ঘুরছে, আপনার দোকান অথবা আপনার অফিস, আপনার রোজার কষ্ট, আর যে বেটা শ্রমিক তিনতলার ছাদে 5টা 10টা ইট নিয়ে ওঠে নামে, ও বেটা আল্লাহর ভয়ে রোজা রাখে, তার কষ্ট এক না। রিক্সাওয়ালা সকাল বেলায় যখন রিক্সার ফেডেলে পা রাখে, হাতলে হাত রাখে, রিক্সাটা চাপ দেয়, 10 মিনিটের মাথায় গেঞ্জিটা ভিজে যায়, আধা ঘন্টা পরে খুলে মুসরাইয়া ঘাম ফেলে আবার গায়ে দেয়, দুপুর 12টা বাজে, সে বোঝে পিপাসার কষ্ট কাকে। রিক্সা চালায় রোজা রাখছে এমন রিক্সাওয়ালা 2-4 জন আছে না নাই? আমি ঢাকায় পেয়েছি, এই রমজানও পেয়েছি। দাড়িওয়ালা এক যুবক, কারণ বাজারে উঠলাম, বাসা আমার কারণ বাজারের সাথেই। আমার বাসার সামনে রিক্সা থেকে নামার আগে জিজ্ঞাসা করলাম, এই যুবক ভাই রোজা আছেন নাকি? মুখে দাঁড়িয়ে আছে দেখে আমার একটু তার প্রতি একটু ধারণা তৈরি হলো রোজা রাখতে পারে। সে আমার দিকে তাকায় বলে, হ্যাঁ হুজুর আমি রোজা রাখি। শ্রমিকের কাজ করে, গ্রামে কামলার কাজ করে, ধান কাটে, রোয়া লাগায়, এমন লোক রোজা রাখে এমন 2-4 জন আছে না নাই? ওই দুপুর বেলায় তার পেটে ক্ষুধা, তার বুকে পিপাসা, আরশের উপর থেকে আল্লাহ তাকায়া খুশি হবে, অথচ সে আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুক। এটা যৌক্তিক নয়। কোরআন মাজিদের সবচেয়ে বড় মুফাসসির যারা আছেন তাদের মাঝে একজনের নাম আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ। উনার একটি উদ্ধৃতি এক্ষেত্রে প্রণিধানযোগ্য। খুব চমৎকার একটি বক্তৃতা তিনি দিয়েছেন সাওমের ব্যাপারে। বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, লেখক ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 414 নম্বর খণ্ডে উনার বক্তৃতাটা কোট করেছেন। রোজা আল্লাহ কেন ফরজ করলেন? দুনিয়ার মানুষ শোনো, আপনি ক্ষুধায় কষ্ট পাবেন, আপনার ক্ষুধার দিকে তাকায়া আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দেবে। পিপাসায় কষ্ট পাবেন, আল্লাহ খুশি হইয়া সওয়াব লিখে দেবে। মোটেও এটা নয়। এজন্য রোজা আল্লাহ ফরজই করেন নাই। পৃথিবীর কিছু কিছু দেশ আছে যেখানে দিন হয় মাত্র 5 ঘন্টা 6 ঘন্টা,
আবার পৃথিবীর এমন দেশও আছে যেখানে দিন হয় 22 ঘন্টা। এমন আছে না নাই? কথা বলেন না, আছে আছে, জানেন তো আপনারা? 22 ঘন্টা রোজা রাখছে। তাহলে যদি আল্লাহ ক্ষুধার দিকে তাকাইয়া, পিপাসার দিকে তাকাইয়া সওয়াব দিত, তাহলে যারা 22 ঘন্টা রোজা রাখছে ওদের সওয়াব হইতো আমাদের চেয়ে অনেক গুণ বেশি। আর যাদের দেশে দিন ছোট, 6 ঘন্টা 5 ঘন্টা রোজা রাখে, ওদের সওয়াব হইতো অনেক কম। আমার দোস্ত, আপনি কতটুকু ক্ষুধার্ত হলেন, কতটুকু পিপাসিত হলেন, তার দিকে তাকাই আল্লাহ সওয়াব দেবেন না, রোজা কবুল করবেন না, বারাকাত দেবেন না, মাগফিরাত, নাজাত, রহমত কোনোটাই দেবেন না। কারণ রোজা ক্ষুধায় পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ ফরজই করেন নাই। উদ্দেশ্য বুঝতে হবে। রোজার উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলেছেন, নাসিরউদ্দিন বাইজাবির বক্তৃতার একটু পরে শোনাই। রোজার উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন আগেকার উম্মতের উপরে ফরজ ছিল। উদ্দেশ্য শুধু একটা, যেন রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো। রোজার মাধ্যমে তোমরা বেশি ক্ষুধায় পড়তে পারো, বেশি পিপাসায় পড়তে পারো, আর আমি সওয়াব দিয়ে দেব, এটা নয়। আমি রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজার উদ্দেশ্য শুধু একটা, এটার নাম হলো তাকওয়া। এবার আপনাদের থেকে আমি আওয়াজ শুনবো, এই শব্দটা মুখস্থ করবেন, মুখে বলবেন, কলিজায় গেঁথে নেবেন। রোজার উদ্দেশ্য একটাই, তাকওয়া। আমার সাথে বলুন, রোজার উদ্দেশ্য কি? মেহেরবানি করে সবাই বলেন, রোজার উদ্দেশ্য কি? তাকওয়া। এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। যেই কোনো জিনিসের উদ্দেশ্য যখন ব্যাহত হয়, তখন ওই জিনিস হয় মূল্যহীন, ব্যর্থ, সেটা বাতিল। এ মোবাইল যিনি বানাইলেন, আমরা যারা কিনলাম, উদ্দেশ্য একটাই, তারবিহীন যোগাযোগ। এখন আমার এই মোবাইল লাখ টাকা দাম যদি হয়, আইফোন 2 লাখ 5 লাখ টাকা দিয়ে কিনলাম, কিন্তু কল করার পরে কল যায় না, আওয়াজ হয় না, কথা বলে না। মেকানিক দেখালাম, মেকানিক যদি বলো হুজুর এটার মেশিনটা ভালো নয়, এটা নষ্ট, এটা চলবে না, এখন এটা আমি হাতে নিয়ে হাঁটবো না ফেলে দেব? ডাস্টবিনে চলে যেতে বাধ্য, উদ্দেশ্য পূরণ করে নাই, এটা ডাস্টবিনের জিনিস, মূল্যায়ন আর নাই। যিনি ঘড়ি বানালেন, এই ঘড়ি আমরা কিনলাম, হাতে ব্যবহার করলাম, উদ্দেশ্য সময় দেবে, এটা দ্বিতীয় কোন উদ্দেশ্য আছে? এখন এটা যদি সময় না দেখায়, আমি মেকানিক দেখালাম, মেকানিক বলল হুজুর এটার মেশিনটা নষ্ট, চলবে না, এটা আমি হাতের মাঝে আর একদিনও রাখতে রাজি নই, ফেলে দেব। 5 কোটি টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কিনলেন, স্টার্ট দিলেন, স্টার্ট নেয় না, মেকানিক ডাকলেন, মেকানিক বলল হুজুর ইঞ্জিন বসে গেছে, বিকল হয়ে গেছে। এবার আমি বলবো এটা কেজি দরে বিক্রি করে দাও, স্ক্র্যাপ, দাম নাই, শেষ। রোজার উদ্দেশ্য তাকওয়া। যে ব্যক্তি রোজা থেকে তাকওয়া শিখে নাই, তার রোজার দাম আল্লাহর কাছে 1 পয়সাও নেই। বাংলাদেশি অধিকাংশ মানুষ একই অবস্থানে আছে, যেটা এখন বললাম। অধিকাংশ এক জায়গায়, সেটা হলো তারা রোজা রেখেছে কিন্তু তাকওয়া বোঝে নাই। অধিকাংশের রোজা হলো এটা। জিজ্ঞেস করে দেখবেন, রোজা কেন রাখো? বলে আমরা 14 গোষ্ঠী রোজা রাখে, মা বাপ ছোট থাকতে শিখাইছে রোজা রাখি। আপনি কেন রাখেন? রোজা ফরজ তাই রাখি। আপনি কেন রাখেন? আরে মানুষে কি কইব রোজা না রাখলে? আরে আপনি কেন রাখেন? বউ বড় মুত্তাকি কইয়া দিছে রোজার মাসে দিনের বেলায় ভাত রাঁধা নিষেধ, রানমু না। রোজা না থাকলে ঠান্ডা ভাত খাইবা, বাইব্বা দেখো করবা কি? ঠান্ডা ভাত না খাইয়া রোজা রাখাই বালা, তাই রাইখা দিছি। এমন 2-4 জন আসেনি? এক একজন এক এক কারণে রোজা রাখে, অথচ রোজার উদ্দেশ্য শুধু একটা ছিল, সেটার নাম কি? তাকওয়া। রোজাদার যদি বলতো আমি তাকওয়ার জন্য রোজা রাখছি, মুত্তাকি হওয়ার জন্য, তাহলে সে খুঁজতো তাকওয়া কি।
সে হিসাব করত মুত্তাকি কি হয়েছি, সে বুঝতো তাকওয়া কি আমার ভিতরে এসেছে। কিন্তু তাকওয়া যখন বোঝেনি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছে, উপবাস ছিল, আর মনে মনে ভেবে নিয়েছে পেয়ে গেছি রোজার বারাকা, অথচ উপাস থাকার নাম রোজাই না। নাসিরউদ্দিন বাইজাবি বলছেন, লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওমি নাফসাল জুই ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরিশ শাহওয়াত ওয়া তাতবি'in নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইযা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল। ওনার বক্তৃতার সারমর্ম কি? ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য শরীয়ত রোজা ফরজ করেনি, এটা রোজার উদ্দেশ্য নয়। বাল মা ইয়াতবাহু মিন কাসরি শাহওয়াত, বরং রোজার মাধ্যমে আল্লাহ চান মানুষ যেন তার শাহওয়াতকে কন্ট্রোল করতে শিখে। এর মানে কি? সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, ঘরের দরজা বন্ধ করে খেয়ে নেন, দুনিয়ার কেউ টের পাবে না। তাই বলে রোজাওয়ালা ঘরের দরজা বন্ধ করে খায় না, কারণ সে জানে কেউ না দেখুক, একজনে দেখেন, তিনি আল্লাহ। বুকে প্রচন্ড পিপাসা, ওযু করার সময় কুলি করেন, কুলির সময় যদি আপনি 2 ঢোক পানি গিলে ফেলতেন, দুনিয়ার কেউ টের পেত না। কিন্তু যতই পিপাসা থাকুক, ওযু করার সময় কি ঢোক গিলে ফেলেন পানি? ঘরের দরজা বন্ধ করে কেউ পানি খায়? পুকুরে যারা ডুব দিয়া গোসল করে, তারা কি ডুব দিয়া পানি খাইলে কেউ দেখতো? কিন্তু খায় কোন রোজাওয়ালা? কারণ একটাই, কেউ না জানুক, কেউ না দেখুক, একজন জানে, একজন দেখে। আওয়াজ করে বলুন তো, তিনি কে? এই যদি আল্লাহর ভয় হয়, আপনার নিজেকে কন্ট্রোল করতে শিখলেন। ক্ষুধা আছে, খাই না, আল্লাহ দেখে। পিপাসা আছে, পান করি না, আল্লাহ দেখে। এটাই হলো নফস কন্ট্রোল করা। নফস বলে খাও খাও, কিন্তু আল্লাহ কয়ে দিনের বেলায় খেও না। গরিব দিকে বারবার তাকায়। ও বুড়া দাদা নাতির জিজ্ঞাসা করি ইফতারের কয় মিনিট বাকি আছে, নাতি বলে দাদা খেয়ে নাও, অসুবিধা নাই। দাদা ধমক দেয়, কস কি তুই? সূর্য ডোবার আগে খাইতে আল্লাহ মানা করছে, কেন খাবো? তুই বুঝোস না? সর, আমার আল্লাহর কথা আমি মানি। এই যে নিজেকে কন্ট্রোল করলেন, আল্লাহ দেখে, তাই আপনি খান না, তাই আপনি পান করেন না। আমার আল্লাহ রোজার মাধ্যমে কলবের ভিতরেই তাকওয়াটা ঢুকাইয়া দিতে চায়। কিন্তু বড় পরিতাপ, ওই রোজাওয়ালা গুলো আল্লাহ দেখে তাই খায় না, আল্লাহ দেখে তাই পানি পান করে না। কিন্তু ঘুষ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, মালে বেজাল দেওয়ার সময়, ওজন কম দেওয়ার সময় আল্লাহ যে দেখে, এটার অনেকের মনে থাকে না। আমার প্রিয় ভাই, আপনার সামনে বোতলে পানি আছে, 13 ঘন্টা পানি পান করেন নাই। বোতলের পানিটা কি হারাম ছিল? পানিটা আপনার নিজের টিউবওয়েল থেকে আপনি নিলেন, হালাল পানি। কিন্তু দিনের বেলায় খাইতে মানা করছে কে? এখন দিনের বেলায় পানিটা পান করা হালাল না হারাম? কারণ মানা করছে কে? কয় ঘন্টা হারাম? 13-14 ঘন্টা। এবার বলুন তো, সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, নিজের ক্ষেতের চালের ভাত, নিজের জমিনের সবজি রান্না করা হলো, নিজের পুকুরের মাছ দিয়া। ক্ষুধা আছে, হালাল খাবার খান না, আল্লাহ মানা করছে। 13-14 ঘন্টা আল্লাহ মানা করছে, খান না। আপনি আল্লাহকে ভয় করেন, আপনি মুত্তাকি। এবার বলুন তো, ঘুষ খাওয়া হারাম কয় ঘন্টা? তো 14 ঘন্টা ভাত হারাম। আল্লাহর ভয়ে ছাড়লেন, আপনি ঘুষ খান কেমনে? যদি আপনি ঘুষ খান, হারাম খান, প্রমাণ হলো আপনি আসলে রোজার মর্মটাই বুঝেন নাই। আপনি বুঝেছেন দিনের বেলা না খাওয়া, পানাহার না করাই রোজা, আপনি ভুল বুঝেছেন।
ও প্রিয় ভাই, তিনটি জিনিসের সমন্বয় হওয়ার নাম হলো রোজা, সাওম। এই তিনটা থেকে একটা বাদ গেলে এটার নাম আর রোজা নয়। আবার শুনুন, ভালো করে আর শুনে বুঝে তারপরে বাড়ি যাবেন। এই তিনটার সমন্বয় আজ পর্যন্ত যারা করেন নাই, আপনার বয়স 60, আপনার 60 বছরের মাঝে 45 বছর আপনি রোজা রাখছেন, বয়স যদি 15 থেকে শুরু করেন, এই 45 বছরের রোজা বাদ। তিনটা জিনিসের সমন্বয় করেননি। আপনার বয়স 40 বছর, 15 বছর বাদ দিলে 25 বছর রোজা রাখছেন, 25 বছরের রোজা বাদ। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? সবাই একটু কথা বলুন, কয় রাকাত? এক ব্যক্তি 10 বছর ধরে মাগরিবের ফরজ 2 রাকাত পড়ে সালাম ফিরাইছে। বলুন তো তার 10 বছরের মাগরিব কয় ওয়াক্ত কবুল হয়েছে? অথচ সে তো 2 রাকাত পড়েছিল। কবুল না হওয়ার কারণ, আমার নবী বলেছে মাগরিবের ফরজ কয় রাকাত? তাই পড়লে 3 রাকাত পড়ো, না পড়লে বাদ দাও, কিন্তু 2 রাকাত পরে সালাম ফিরানোর কোনো সুযোগ নাই। যে মোটেও পড়েনি সে বেনামাজি। যে মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাইছে, 3 রাকাত পরে নাই, সে 2 রাকাত পড়ার কারণে অর্ধেক নামাজি নাকি সেও বেনামাজি? তিনটি জিনিসের সমন্বয়ের নাম রোজা। 1 নাম্বার, ছাড়তে হবে আপনার পানাহার, খাওয়া যাবে না, পান করা যাবে না। 2 নাম্বার, ছাড়তে হবে কামাচার, বৈধ স্ত্রী কিন্তু রোজার দিবসে তার সাথে স্ত্রী সুলভ আচরণ, কথা বলেন না, করা যাবে? তাহলে ছাড়তে হবে পানাহার, ছাড়তে হবে কামাচার। 3 নাম্বার, এটাই ঝামেলা। প্রথম 2টা কিন্তু সবাই ছাড়ছে। আজকের মাহফিলে যত রোজাওয়ালা আছে, আজকে দিনের বেলা কেউ খাইছে? নিজের বৈধ স্ত্রীর সাথে সহবাস করছে? এই ব্যাপারে আমরা সব একমত। কিন্তু 3 নাম্বারটা ছেড়ে দিয়েছে অনেকে, সেটা হলো পাপাচার। অনেকে ছাড়ে নাই। যে পাপাচার ছাড়ে নাই, পানাহার আর কামাচার ছাড়লো, তার রোজা রোজা হয় নাই। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য রোজা আছে। এখন তাকওয়া কি? পাপাচার যে করে সে মুত্তাকি কেমনে? তাকওয়া মানে তো হলো হিফজুন নাফসি মিম্মা ইউসাম। গুনাহ হতে পারে এমন কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হলো তাকওয়া। এবার বলুন তো, সুদ খাইলে গুনাহ হয় কিনা? তো সুদ খাইলে আর মুত্তাকি হলো কেমনে? আপনাদের কাছে জবাব চাইবো, জবাব দিয়েন, ঘোষ খাইলে গুনাহ হয় কিনা? তো গুনাহ করলে মুত্তাকি হলো কেমনে? লাইসাত তাকওয়া বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইলি ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়ায়া থাকার নাম তাকওয়া না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, জাদুল মাআদ সহ অসংখ্য কিতাবের লেখক, আমাদের সালাফদের একজন, আসলাফদের একজন অনেক বড় আলিম, উনি বলছেন লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার। তুমি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে পড়ে রাত কাটায়া দিলা, দিনের বেলা উপবাস থাকলা, খাবার না খাইয়া রোজা রাখলা, মনে মনে ভাবলা মুত্তাকি হয়ে গেছো, এটার নাম তাকওয়া না। ওয়ালাকিন্নাত তাকওয়া, তাকওয়া কাকে বলে শোনো, তাকওয়া হলো তারকু মা হারামাল্লাহ, আল্লাহ যত জিনিস হারাম করেছেন সব ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। ওয়াদাউ মা ইফতারাদাল্লাহ, আল্লাহর যত ফরজ আছে সবগুলো আঁকড়ায়া ধরো, আদায় করো, এটার নাম হলো তাকওয়া। এখন বাংলাদেশের তাকওয়া কিন্তু একটু ভিন্ন। এই দেশের তাকওয়া হলো সুরতে
অথচ প্রকৃত তাকওয়া ছিল সিরতে। এদেশের মানুষের টুপি দাড়ি পাঞ্জাবি দেখলে মনে হয় একবার আবু বকর সিদ্দিক, আর কাজকর্ম করলে বোঝা যায় আবু জেহেলের দাদা। দেখতে মনে হয় ফেরেশতা, চরিত্রে ইবলিসের সে খারাপ, ঠিক না? আশ্চর্য মানুষ। দাড়ি টুপি পাজামা পাঞ্জাবিতে তাকওয়া খোঁজে বাংলাদেশের লোক, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বলছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া সুরতে নয়, লেবাসে নয়, তাকওয়া হবে তোমার কলবের পরিবর্তনে, তাকওয়া থাকে তোমার কলবের ভিতরে। হ্যাঁ, টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি এগুলো ইসলামের ছোট ছোট সিম্পটম, এগুলো সুন্নাহ, এগুলো লাগবে। কিন্তু দোস্ত শুনুন, আপনার ভ্রুগুলো বড় সরু এবং জোড়া লাগানো, চোখগুলো বড় ডাগর ডাগর কালো এবং বড়, চেহারাটা বড় শুভ্র চামড়া, দেখতে দারুণ, দাড়িগুলো দারুণ সুন্দর, মাথার চুলগুলো একটু এলোমেলো কোকড়ানো, দেখতে বড় ভালো লাগে। কিন্তু কিডনি 2টা ড্যামেজ হইয়া গেছে। এ দাড়ি টুপি থাইকা কোনো লাভ আছে? এ ব্রু দিয়া কোনো কাম আছে? সুন্নত হলো অনুরূপ, এগুলো ইসলামের সৌন্দর্য বাড়াবে। আর ফরজ হলো ওয়াজিব হলো ইসলামের কিডনি এবং কলিজার মতো, যার ফরজে ঘাটতি আছে, হারামে বাড়াবাড়ি আছে, হারামে লিপ্ত হয়েছে, তার দাড়ি টুপির মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নেই। এই জন্য মানুষের আমল নেওয়ার আগে আল্লাহকে কলবের দিকে তাকায়। তাকওয়া কলবে থাকে, আল্লাহ কলবের দিকে তাকায়। ইখলাস কলবে থাকে, কলবের দিকে তাকায়। আখিরাতে যখন আল্লাহ বিচার করবেন, তখন আমলের দিকে তাকায়া বিচার শুরু করবেন না, কারণ আল্লাহ জানে আমলের দিকে তাকাইলে আল্লাহর কাছে ছাড় পাওয়ার মতো আমল করার ক্ষমতা বান্দার নেই। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আলোচনা করতে গিয়ে বললেন, লা ইউনজি আহাদাম মিনকুম আমালুহু। সহিহ বুখারীর riwayat। ও আমার সাহাবারা, তোমরা আমল করো, তবে শোনো, তোমাদের কারো আমল তাকে জাহান্নাম থেকে নাজাত দেবে না। যেই পরিমাণ আমল করে নাজাত পাওয়া লাগে, ওই পরিমাণ আমল করার ক্ষমতা তোমাদের কারো নেই। আচ্ছা আমার ভাইয়ের, আপনারা যারা আমার আলোচনা শুনছেন, নামাজে দাঁড়ানোর পরে 2 রাকাত নামাজ, মাত্র 2 রাকাত বলবো, বেশি না, 2 রাকাত নামাজে প্রথম থেকে সালাম ফিরানো পর্যন্ত মন 100% নামাজের ভিতরে ছিল, একবারও এদিক সেদিক দৌড় মারে নাই। এমন নামাজ আমরা কয়দিন পড়ছি? আমি অনেক সময় সিদ্ধান্ত নিছি যে আজকের নামাজে মন যেন কোনো দিকে যাইতে নাই পারে। শুরুতে সিদ্ধান্ত নিছি আজকের নামাজ সালাম ফিরানো পর্যন্ত পুরো আল্লাহর সামনে খাড়াই থাকবো। সুবহানাল্লাহ, কোন ফাঁকে যে গেছে গা, মনে পড়ছে আর গেছে গা, তো আবার আনছি ধরে। আমার বন্ধু, আল্লাহর সামনে দাঁড়ায়া যদি আপনার মন অন্য জায়গায় চলে যায়, মনের খবর আল্লাহ জানে কিনা? আল্লাহ যদি মাইন্ড করে যে আমার সামনে দাঁড়ায়া মন অন্য জায়গায় দিলি, তোর কাছে কি আমার সে অন্য কিছু দামি, তোর নামাজ নিলাম না, তাহলে কয় রাকাত নামাজ আজ পর্যন্ত কবুল হয়েছে হিসাব করেন? রেজাল্ট 0। ও আমার সাহাবারা, লা ইউনজি আহাদাম মিনকুম আমালু, লান দিয়া বলছে, বাংলা অর্থ হলো তোমাদের কারো আমল তাকে কোনো দিন নাজাত দেবে না। লা ইউনজিয়া, কখনো না। সাহাবায়ে কেরাম বুঝলেন আমাদের আমল কম, এজন্য রাসূল মনে হয় কথা বলেছে। তাই কোন একজন দাঁড়ায় গেলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি আওয়ালা আনত, ক্বালা লা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। সাহাবায়ে কেরামের কোন একজন দাঁড়ায় বলছেন, হে আল্লাহর নবী, আমাদের আমল আমরা বুঝি কম, আমাদের আমলের কোয়ালিটি দুর্বল,
কিন্তু আপনি তো অনেক আমল করেন, আমলের মাধ্যমে আপনি আশা করি নাজাত পেয়ে যাবেন। রাসূলুল্লাহ জবাব দেন, লা, আমল করে নাজাত পাওয়ার মতো আমল করা নবী মুহাম্মদ আমার পক্ষেও সম্ভব না। আল্লাহর নবীর মন এদিক সেদিক চলে যেত সেটা নয়, উনি বুঝালেন আমলের কোয়ালিটি। আল্লাহরে সেজদা দিয়া খুশি করমু, কত লম্বা সেজদা আমি দেব, কারণ আল্লাহ যে মহান শান এবং আজমত ওয়ালা, ওই আজমতের আলোকে সেজদা দেওয়ার সক্ষমতা আমি নবী মুহাম্মদেরও নেই। ও প্রিয় ভাইরা, এবার রাসূল বলে, তবে হ্যাঁ, আমি মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমি মুক্তি পাওয়ার কারণ হলো আমাকে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন এই হাদিস শুনে আমরা কি আমল করা ছেড়ে দেব নাকি? রাসূলুল্লাহ বুঝালেন, আমল করো, তবে মনে রেখো মুক্তি পাওয়ার জন্য আমলের চেয়ে আল্লাহর রহমতের প্রয়োজন অনেক বেশি। এই জন্য প্রিয় নবী বলছেন, ইন্নামা মান্নুকে শাহালাকা। আপনারা একটি হাদিস সব শুনে থাকেন মাহফিলগুলোতে, হাসরের দিন আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, এমন হাদিস কি শোনেন নাই? কারণ শুধু এটা, কারণ নবীরা জানেন আল্লাহ যদি কারোর উপর রহমতের নজরে না তাকায়, বরং তাকে বলে হিসাব দে, তাহলে তার উপায় নেই। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ আগে কলবের দিকে তাকাবেন। আমলের দিকে তাকাইলে কেউ নাজাত পাবে না। দুনিয়া তো আল্লাহ কলবের দিকে তাকাবেন। এবার বলুন তো, রোজা যে তাকওয়া দেয়, তাকওয়া কোথায় থাকে? মাশাআল্লাহ, বলুন আবার, কোথায়? তাকওয়াটা কলবে ঢুকান। না খাইয়া আছেন, পান করেন নাই, লম্বা রোজা রেখেছেন, কলবে তাকওয়া ঢোকে নাই, এই উপাসের দাম এক পয়সাও নাই। বউয়ের সাথে ঝগড়া কইরা একদিন উপাস ছিল, 2 দিন উপাস ছিল, রাগ কইরা বাতি খায় না, এমন হাজব্যান্ডও 2-4 জন আসেনি? সওয়াব হইছে কতটুকু? তো খায় নাই, না খেয়ে থাকার নাম রোজা নয়। আমার প্রিয় ভাইয়েরা, তাকওয়া কলবে আসলো কিনা সেটা ইম্পর্টেন্ট। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ তোমার সুরতের দিকে তাকাবে না, পাগড়ি কত লম্বা, টুপি কত সুন্দর, দাড়িটা কত প্রলম্বিত, তোমার গায়ের জামা কত সফেদ কালারের, তোমার কত লাখ কোটি টাকা দিয়া মসজিদ বানাইছো, কত কোটি টাকা দান করছো, যাকাত দিছো, কত লুঙ্গি কত শাড়ি বিলাইছো, আল্লাহ এগুলো দেখবে না। আল্লাহ প্রথমে দেখবেন তোমার কলবের খবর কি। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি তাকাবেন কলবের দিকে, ওয়া আমালিকুম, কলবের দিকে তাকানোর পরে এবার তাকাবেন তোমার আমলের দিকে। তারা দুনিয়াতে আমল কবুল করার আগে কোথার দিকে তাকাবেন? কলবের দিকে। এবার আখিরাতে যান। হাসরের ময়দানে আল্লাহর সামনে মানুষ যখন হাজির হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিছু বান্দার হিসাব আল্লাহ প্রকাশ্যে নেবেন না। কোটি কোটি মানুষ হাসরের মাঠে আছে, আল্লাহ হিসাব নিচ্ছেন, সবার হিসাব দেওয়া শো। কিন্তু প্রিয় নবীজি বলছেন, কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহর সামনে আসার পরে তার রহমতের চাদর দিয়া ঢেকে গোপনে হিসাব নেবে। أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور। কবর যখন খুলে দেয়া হবে, মানুষ যখন আল্লাহর সামনে যাবে, وحصل ما في الصدور, হিসাব শুরু করার আগে তোমার কলবে কি আছে, বুকের মাঝে কি আছে, আল্লাহ সেটা আগে দেখে নেবে। يوم لا ينفع مال ولا بنون إلا
মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ায় কে কত কোটি টাকার মালিক ছিল, কে কত বড় ক্ষমতাওয়ালা ছিল, কতজন সন্তানের বাবা ছিল, আল্লাহ বলে এগুলোর দিকে তাকাবো না, এগুলো কোনো কাজে আসবে না। তবে যার কলবটা ছিল সালিম, একটা ভালো কলবওয়ালা, সেদিন সে আমার কাছে নাজাত পেয়ে যাবে। কলব লাগবে, ভালো কলব। এখন যে কলবে পাপাচার আছে সে কলব ভালো নয়, যে কলবে হিংসা আছে সে কলব ভালো নয়, যে কলবে বিদ্বেষ আছে সে কলব ভালো না, ঠিক কিনা? মুক্তি পাওয়ার জন্য ভালো কলব দরকার, ওই কলবে তাকওয়া থাকবে। এখন আমাদের দেশে এমন অসংখ্য মানুষ আছে যাদের কলব পাপে ভর্তি, যাদের কলব হিংসায় ভর্তি, মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, এমন মুসলমান আছে না নাই? শুধু মুসলমান না, এমন আলেম ওলামারও অভাব নেই। সাবধান মুসলমান, সাবধান। আপনার যত বিদ্বেষ হবে সব হবে কাফেরের সাথে, কিন্তু কোন মুসলমানের সাথে বিদ্বেষ রাখার কোনো অনুমতি আল্লাহর বিধানে নাই। এই যে শবে বরাত গেল, শাবান মাসের 15 তারিখ, 14তম রাতে, দিবাগত রাতে 15 তারিখে না, এই ওয়াজটা প্রায় সব মসজিদের হুজুররা করেছে। সে রাতে আল্লাহ তাআলা তার সব পাপী বান্দাকে ক্ষমা করবে, তবে দুজন ব্যক্তিকে ক্ষমা করবেন না। একজন হলো মুশরিক, আর একজন হলো বিদ্বেষ পোষণকারী। যে আল্লাহর সাথে অন্যরে শরীক বানায় সে কত খারাপ মানুষ, কত খারাপ। আর সাথে যোগ করলেন যে বিদ্বেষ রাখে, বিদ্বেষ পোষণকারী মুশরিক না, কিন্তু তার ক্ষমা নাই শবে বরাতের রাতেও। অথচ বাংলাদেশে মানুষ একজন আর একজনের সাথে বিদ্বেষ রাখছে, আলেম আলেমের বিদ্বেষ রাখে, পীর পীরের বিদ্বেষ রাখে, খতিব খতিবের বিদ্বেষ রাখে, একজন আর একজনের বিদ্বেষ রাখে। এটা রাসূল এবং সাহাবীদের চরিত্র নয়। মুখে মুখে বলবেন আমরা রাসূলকে ভালোবাসি, সাহাবাদেরকে ভালোবাসি, কিন্তু চরিত্রে রাসূলের চরিত্র থাকবে না, সাহাবাদের চরিত্র থাকবে না। এ মুখে বলার ভালোবাসার মূল্য এক আনাও নাই। 8 রাকাত তারাবি হবে না, 20 রাকাত তারাবি হবে। এই নিয়ে ঝগড়া করে আমি হানাফি, তাই আহলে হাদিসের সাথে বিদ্বেষ রাখছি, এমন হানাফি আছে না নাই? আমি 8 রাকাত তারাবি পড়ি, আমি হলাম আহলে হাদিস, উনি 20 রাকাত পড়ে, তাই উনার সাথে বিদ্বেষ রাখে, এমন আহলে হাদিস আছে না নাই? আজীব মুসলমান। আপনি 8 রাকাত পড়েন ভালো, আপনি 20 রাকাত পড়েন ভালো, মালিকি মাযহাবের লোকেরা 36 রাকাত পড়ে ভালো। রাসূলুল্লাহর হাদিস হলো সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ হবে 2 রাকাত 2 রাকাত, যত ভালো লাগে ক্ষমতা যা আছে পড়তেই থাকো। আচ্ছা আমার ভাইয়েরা, এই যে আপনি রাকাত লইয়া বিদ্বেষ রাখলেন, আপনার সাথে আমার মাসালার দ্বিমত আছে, থাকতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইমামের পিছনে কেরাত পড়লে নামাজ বাতিল, তাই ইমামের পিছনে চুপ করে থাকবা, সূরা ফাতিহা পড়া যাবে না, পড়লে নামাজ বাদ। ইমাম শাফি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে নামাজ বাদ। পুরা 100% উল্টা ফতুয়া। কথা কি বোঝেন আমার? একবারে 180 ডিগ্রি উল্টা, মানে ইউটার্ন, ইউটার্ন বোঝেন তো? ইমাম আবু হানিফার ফতুয়া, ইমামের পিছনে কেরাত পড়লে নামাজ বাদ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ফতুয়া, না পড়লে নামাজ বাদ। এই যে ফতুয়ার মাঝে ইখতিলাফ, তাই বলে কি শত্রুতা করা যাবে? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বিদ্বেষ রাখা যাবে? অথচ মুসলমান এমন বিদ্বেষী, শুধু ফতুয়া আপনার সাথে মিলে না, তাই আপনার বিরুদ্ধে ইজ্জতে হাত দিয়া কথা বলতো পিছপা হয় না, এবং সুযোগ পাইলে অপবাদ পর্যন্ত আরোপ করে দেয়।
আমার বন্ধু বসেন, আমার প্রিয় ভাই, কে কোথায় গেল সেটা দেখা দরকার নাই, কিন্তু আপনার নিজের কলবের খবর নেন। কারণ আপনার বিচারটা আরেকজনের কলবের দিকে তাকায়া করবে না, আপনার কলবের দিকে তাকায়া আল্লাহ আপনার বিচার করবেন। তাই আখিরাতে নাজাত পেতে হলে কলবটা পরিচ্ছন্ন করা দরকার আছে না নাই? ও দোস্ত, হাদিসে আছে পড়ো, নামাজ রাতের বেলায় পড়ো। আমরা হানাফি মাযহাবের লোক, আমরা 20 রাকাত তারাবি পড়ে অভ্যস্ত। 20 রাকাত তারাবি পড়লাম মসজিদে, তারপরে ভিতির হয়ে গেল, তারপর ঘরে ফিরে আসলাম। আসার পরে আমার ঘুমে ধরে না, হতে পারে না? আমি তাহাজ্জুদের আবার নামাজের বিছনায় দাঁড়ালাম, দাঁড়ায় তাকায় দেখি রাতের বাজে 10:30, 11টা। আপনারা জবাব দিয়ে, রাতের 10:30, 11টা কি তাহাজ্জুদের টাইম হয়েছে? আচ্ছা, এখন আমার ঘুমে ধরে না, আমি যদি না যাই নামাজে দাঁড়াই আরো 4 রাকাত নামাজ পড়ি, এটা কি না জায়েজ? কি হুজুর? তাহলে 20 রাকাত না পড়ে আইলাম, তো এখন যদি 4 রাকাত পড়ি তাহলে কয় রাকাত হয়ে যাব? তা আমি যে কইছি 20, তো 20 কই? এই তো 24 হয়ে গেল। সব হুজুর বলবে না না আপনি পড়েন, অসুবিধা নাই। তাহলে 20-এর মাঝে খুঁড়ে গেলেন কেন? কারণ যদি রাতের নামাজ 20 রাকাতই তারাবি হতো, কিয়ামুল লাইল তারাবি শব্দটা তো হাদিসে নাই। হাদিসে আছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানে দাঁড়ায়া যাও, কিয়াম মানে নামাজ, নফল নামাজ। তারাবি শব্দটার প্রচলন আসছে পরে, তারাবি তারবিহাতুন থেকে বিশ্রাম দিয়ে দিয়ে পড়ে, এজন্য নামাজের নাম সালাতুত তারাবি। রাসূলের হাদিস হলো কিয়ামুল লাইল জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআ। কিয়ামুল লাইল আপনি পড়লেন মসজিদে 20 রাকাত, এখন ঘরে আইসা হুজুর পড়লো 2 রাকাত, উনার হলো 22। আমি পড়লাম ঘরে আরো 4 রাকাত, আমার হলো 24। এই হুজুর পড়লো ঘরে আইসা 8 রাকাত, উনার হয়ে গেল 28। পৃথিবীর একজন আলেম বলবে না 8 রাকাত বাদ, আপনার 4 রাকাত বাদ। কোন হুজুর বলবে না ওনার 2 রাকাত বাদ। এবার বলুন, যারা আপনারা 8 রাকাতের কথা বলতেছেন, মসজিদে 8 রাকাত পড়লেন, পড়ার পরে ঘরে আসলেন, আপনার ভালো লাগে না, ঘুমাইতে মন চায় না, যদি আপনি যায় নামাজে দাঁড়ায়া আরো 4 রাকাত পড়েন, না জায়েজ? তাহলে 8-এর লগে 4 যোগ হইলে কয় রাকাত হয়ে গেল? তা আপনি যে মসজিদে 8 রাকাতে ঝগড়া করলেন, এখন যে 12 রাকাত হয়ে গেল। আসলে মুসলমান এমন ফাউল জিনিস নিয়ে ঝগড়া করে যেগুলো দেখে বড় কষ্ট পাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ নাম শুনছেন? আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেছেন, একবার রমজানের দিনে উনি যাচ্ছিলেন কোথাও, রাতের বেলা এশারের টাইম হলো, ভাবলেন নামাজটা পড়ে ফেলি রাস্তার পাশে। ড্রাইভারকে বললেন গাড়ি থামাও, ড্রাইভার গাড়ি থামালো, মসজিদে ঢুকলেন, ঢুকেই দেখেন মসজিদে 2 দল মারামারি করতে উপক্রম, তুমুল ঝগড়া চলছে। এই অবস্থায় হুজুর ঢুকলেন, হুজুরকে দেখে যারা চিনছে তারা আরে 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 থামো থামো, হুজুর আসছে, হুজুর আসছে, এই হুজুরের জিগাও, হুজুরের জিগাও, ঝগড়া থামো। তো হুজুর বলতেছেন, তারা আমার কাছে এসে বলছে, হুজুর এই হলো 8 রাকাতের পক্ষের লোক, এরা 20 রাকাত। এখন ইমাম সাহেব হলো একজন, 8 রাকাত ওলারা কয় যে 20 রাকাতে মসজিদে আর চলবে না। 20 রাকাত ওলারা কয় ঠেক ফাইলে ঠেকাও, 20-এর কম পড়বো না। হুজুর পড়ছে বিপদে, এটা নিয়ে চলছে ঝগড়া। হুজুর এখন আপনি ফয়সালা দেন। হুজুর বলতেছেন, আমি 8 রাকাতের পক্ষের লোকদেরকে বললাম, এই ভাই 8ওয়ালাকে হাত তোলা দেন, যে আমরা 8ওয়ালা। আচ্ছা 8-এর পক্ষে কি হাদিসে দলিল আছে? বলে হুজুর আছে। আপনিও তো জানেন আছে। ওকে, এই 20-এর পক্ষে কে কে হাত তোলা দেন? হুজুর আমরা। 20-এর পক্ষে হাদিসে দলিল আছে? কই আছে। আচ্ছা মাশাআল্লাহ, 8-এর পক্ষ হাদিস আছে, 20-এর পক্ষে কথা বলেন না কেন? 20-এর পক্ষে হাদিস। হুজুর বলেন, তাহলে ঝগড়া যে করলেন এটার পক্ষে হাদিস আগে দেন। মুসলমান মুসলমান পারস্পরিক ঝগড়া, বিদ্বেষ, হিংসা জায়েজ না হারাম? কথা বলতে হবে, জায়েজ না হারাম? সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর।
মোমেন মোমেনের সাথে গালিগালাজ, ঝগড়া ফাসাদ, বিদ্বেষ, এগুলো হারাম। হত্যা করা কুফর। এবার বলুন তো, তারাবির নামাজ যদি কেউ না পড়ে কবিরা গুনাহ হবে নাকি? কবিরা গুনাহ হবে? যদি বলেন হ্যাঁ, তাহলে আবু বকর সিদ্দিকের যুগে যারা মারা গেছে সবাই জাহান্নামে যাবে কবিরা গুনার কারণে। কারণ আল্লাহর হাবিবের জামানায় তিনি তারাবির নামাজ পড়েছেন জামাতের সাথে কয়দিন? আবু বকরের জামানায় একদিনও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে তিনি হযরত উবাই বিন কাবের নেতৃত্বে চালু করলেন নামাজ 20 রাকাত। তাহলে আবু বকর সিদ্দিকের 2 বছর 3 মাস তারাবির নামাজই ছিল না। এভাবে যে যা পড়ছে ব্যক্তিগত নামাজ। তাহলে তারাবির নামাজ যদি কেউ না পড়ে সে সওয়াব থেকে বঞ্চিত হবে, অনেক বড় সওয়াব থেকে বঞ্চিত হলো। এজন্য আমরা পড়তে হবে। আমরা এটাকে সওয়াবের কাজ মনে করি, কিন্তু ফরজ মনে করি, ওয়াজিব মনে করি। ছাড়লে কবিরা গুনাহ হবে না, ঝগড়া করলে তো হারাম। স্যার বললে ঝগড়ার হাদিস দেন। 2 দল বলতেছে হুজুর ঝগড়ার কি আর হাদিস আছে? তাহলে আপনারা মুসলমান এই যে চরিত্রহীনতা, একজন ইজ্জতে হাত দিয়ে কথা বলা, এটা পাইলেন কোথায়? আমার প্রিয় ভাইয়েরা, বড় সাবধান থাকবেন। মুসলমানের চরিত্র হবে রাসূল এবং সাহাবাদের চরিত্রের মতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ কোরআন মাজিদের মাঝে বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা তারা ছিলেন কাফেরের প্রতি বড় কঠোর আর মুসলমানের প্রতি বড় রহম দিল। আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর হাবিব এবং সাহাবাদের চরিত্র হলো তারা কাফেরের ব্যাপারে সিরিয়াস, কঠোর। এবার আপনাদের কাছ থেকে আমি জবাব চাইব, যে লোকগুলো 8 রাকাত ওয়ালা তারা কি কাফের? ওদের সাথে কঠোর হলেন কেন? যারা আপনারা আহলে হাদিস দাবি করছেন আজকের এই সমাজে, করেন, আহলে হাদিস দাবি করেন, আমার আপত্তি নাই। আমরা হানাফি, আপনি আহলে হাদিস, একজন শাফি, একজন মালিকি হোক। কিন্তু আমার প্রশ্ন, আপনি 8 রাকাত পড়েন, আপনার ভালো লাগে, কিন্তু 20 রাকাত ওয়ালার সাথে যে কঠোর আচরণ করলেন, 20 রাকাত আমরা যারা পড়ি, আপনি কি আমাদের কাফের মনে করেন? তো মোমেনের প্রতি কঠোর হওয়ার বিধান আপনি কোথায় পাইলেন? বরং মোমেনের প্রতি, মোমেন তো সাহাবাদের চরিত্রে আমরা দেখেছি যুদ্ধের মাঠে পানি পান করে নাই, আরেকজনকে পানি খাওয়ায় নিজে শহীদ হয়ে গেছে। মোমেনের চরিত্রে আমরা কি দেখেছি? হিজরতের পরে মুহাজির সাহাবাদেরকে আনসার সাহাবারা নিজের ঘরের মাঝখানে বেড়া দিয়া অর্ধেকটা ঘর দিয়ে দিছে, জায়গা জমিন দিয়ে দিছে। এমন হাদিসও পাওয়া যায় একাধিক স্ত্রী ছিল। পর্দার আয়াত নাজিল হয়েছে 6ষ্ঠ হিজরিতে। হিজরত করার পরে নিজের 2টা-3টা বউ সবগুলা সামনে আনছে, তখন পর্দার আয়াত আসে নাই। সামনে এনে বলছে, ভাই আপনি তো আমার ভাই, রাসূল আপনার মাঝে আমার মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেছে, আপনার বউ ছিল মক্কায়, এখন তো নাই, তা আমার 3টা বউ আছে, আপনার কোনটা পছন্দ হয় আপনি ইশারা দেন। ইশারা দিয়েছে, তালাক দিয়ে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। ইয়ার মুখের যুদ্ধে পানি পান করে নাই, 7 জন শহীদ হয়েছে অন্যকে প্রাধান্য দিয়া। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীদের চরিত্র, ওই সাহাবীদের ভালোবাসা কলবে থাকবে, আর তার প্রমাণ চরিত্রের মাধ্যমে দিতে হবে, ঠিক কি না? ভালোবাসেন সাহাবীদেরকে অনেক, কিন্তু আরেক আলেমের প্রতি বিদ্বেষ রাখেন। রাসূলের সাহাবারা 8 রাকাত পড়েছে, আপনি 8 রাকাত পড়বেন, দলিল দেবেন। 20 রাকাত ওয়ালার সাথে বিদ্বেষ রাখবেন। রাসূলের সাহাবারা 8 রাকাতের বেশি পড়ে নাই, সাহাবীর আমল রাসূলের আমল, দলিল দেবেন, কিন্তু 20 রাকাত ওয়ালার প্রতি বিদ্বেষ রাখবেন। সাহাবীদের ভালোবাসা মুখে বললেন, বাস্তবে না। আমার প্রিয় ভাই, ইসলামের ক্যাটাগরি আছে, ক্রাইটেরিয়া আছে, বিধান আছে, ফর্মুলা বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে,
আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিয়েছে, সে জান্নাতে আমার সাথে ডুববে। এখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করেছেন কদমে কদমে, পায়ে পায়ে। তাই সাহাবায়ে কেরামের সুন্নাহ আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহর হাবিবের কথার খেলাফ, কোরআনের বিধানের খেলাফ করা যাবে না। ইসলামকে ভালোবাসে বুঝেন, ভালোভাবে বুঝে মারির দাঁত দিয়া কামড়ায় ধরতে হবে, তারপরে আপনার জান্নাত মিলবে। এখন রমাদান আসলো, বাংলাদেশের লোকদের সুরতে পরিবর্তন এসেছে। টুপি দোকানে ভিড় বেড়ে গেছে, পাঞ্জাবি দোকানে কাটতি বেড়ে গেছে, কিন্তু আবার ব্যাংকে গেলে দেখবেন সুদের লেনদেনও বেড়েছে, অফিসে গেলে দেখবেন ঘুষের লেনদেনও বেড়ে গেছে, বাজারে গেলে দেখবেন মহিলার সংখ্যা শপিং মলেও বেড়ে গেছে, বাজারে গেলে দেখবেন দ্রব্য মূল্যের বাজারে আগুন লেগে গেছে। টুপি মাথায় আসছে, পাঞ্জাবি বেড়েছে, সুরতে তাকওয়া আসছে, সিরতে আসেনি। আশ্চর্য এক দেশ বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশে আল্লাহ যাওয়ার সুযোগ আমাকে দিয়েছে, রমাদানেও গিয়েছি, রমাদানের বাইরেও গিয়েছি। আগামী 25 তারিখও দুবাই যাব, 27 তারিখে মক্কায় যাব ইনশাআল্লাহ। রমাদানে সফর করার সুবাদে দেখেছি পৃথিবীর দেশে, মুসলিম দেশগুলোতে বিশেষ করে রমাদানে মানুষ একজন আরেকজনকে খাওয়ানোর জন্য ইফতার, সাহারি, হাদিয়া পাগল হয়ে যায়। মক্কায় এমন ঘটনা ঘটেছে, এক লোক আমাকে প্রশ্ন করলো, হুজুর কিছুক্ষণ আগে এক ভদ্রলোক, আমি নামাজ পড়ে বসে আছি, আমার কোলের মাঝে 500 টাকার একটা রিয়াল 500 টাকার নোট কোলের মাঝে রাইখা উঠে চলে গেছে। আমি ওরে বলতেছি, বাংলাভাষী মানুষ তো হেরে কেমনে ডাকবো এটাও তো বুঝি না, মোহাম্মদ মোহাম্মদ করে ডাক দিতেছি, হে পিছনের দিকে তাকাইলাম, রাইখা চলে গেছে। মাসালা হল, হুজুর আমি তো ধনী মানুষ, এখন উনি যে দিয়া গেল এটা কি জাকাতের টাকা না হাদিয়ার টাকা বুঝলাম না। 500 টাকার রিয়ালের নোট, হুজুর এখন খাওয়া যায় জমনি? তখন আমি বললাম যে আসলে উনাকে জিজ্ঞাসা করলে ভালো ছিল, উনি যদি হাদিয়া বলতো তাহলে আপনার জন্য এটা হালাল, কিন্তু জাকাত যদি হয় তাহলে তো আপনি ধনী মানুষ, আপনার জন্য এটা হালাল না। তো যেহেতু বেটা মোহাম্মদ কইয়া ডাকছেন, থামে নাই, তাহলে আপনি নিশ্চিত হতে পারলেন না এটা হাদিয়া না জাকাত। কনফিউজ যখন হয়ে গেলেন, আমার ফতুয়া হচ্ছে আপনি ধনী মানুষ, এটা অন্য কাউকে মিসকিনকে দিয়ে দেন। যদি এটা হাদিয়া হিসাবে বেড়া দেয় তাহলে হাদিয়া দিয়া বেড়া সওয়াব পাইছে, দান কইরা আপনি সওয়াব পাবেন। আর যদি জাকাতের টাকা হয় তাহলে আপনার সওয়াবের নিয়ত করাও দরকার নাই, যে বেড়া দিছে এই বেড়া সওয়াব। মক্কা মদিনায় গেলে দেখবেন যে মানুষ কিভাবে ইফতার খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। এই রোজার আগের রোজায়, গত রোজার আগের রোজায়, করোনা যখন শেষ হলো, দুবাইতে 30টা পণ্যের তালিকা সরকার বের করছে, যে নিত্য প্রয়োজনীয় এই দ্রব্যগুলোর মূল্য রমাদান উপলক্ষে কমিয়ে দেয়া হলো, এবং এই মূল্যে সারা দেশের সকল ব্যবসায়ীকে বিক্রি করার অর্ডার দেয়া হলো। নিত্য প্রয়োজনীয় জিনিসের 30টা পণ্যের দাম রাষ্ট্রীয়ভাবে কমিয়ে দেয়া হয়েছে। আর বাংলাদেশ যখন রোজা আসে 1 মাস আগ থেকে সবাই দাম বাড়ায় দেয়, ঠিক না? এমন বাড়ানি বাড়ায়, কত গরিব মানুষ আছে বাজারে গেলে কানতে কানতে বাড়িতে আসে, সেহেরি খাওয়ার জন্য ভালো খাবার পায় না, ডিম পর্যন্ত কিনতে পারে না, এমন রোজাওয়ালা আছে না নাই? আরে ইফতার করবে কি দিয়া? ছোলার দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, মুড়ির দাম বেশি, বুটের দাম বেশি, কি কিনবে? এমন গরিব মানুষ আছে যারা চাল হাতে নিয়া, হাতের তালুতে রেখে বৃদ্ধাঙ্গুলি দিয়া চাপ দিয়া ময়লা সরাইয়া শুধু চাল দিয়া পানি দিয়ে ইফতার করে, এমন লোক। অথচ এই লোকগুলাই আবার ইফতারের সময় বাজারে 10 জন ইফতার খাওয়াইয়া মনে মনে ভাবে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। ওরাই আবার ইসলামপুর যাইয়া শাড়ি ট্রাক ভৈরা কিনা এলাকায় পাঠায় গরিবদেরকে দাও। এই লোকগুলো দ্রব্যমূল্য এতটা চড়া করছে, আল্লাহর হাবিব বলেন মুহতাকির মালউন, যারা গুদামজাত করে তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত। পৃথিবীর বিভিন্ন দেশের বিশেষ করে মুসলিম কান্ট্রির লোকেরা 11 মাস ব্যবসা করে, রমাদানে ভর্তুকি দেয়,
আর বাংলাদেশের অধিকাংশের কথা বলছি, সবাই না, অধিকাংশ ব্যবসায়ী 11 মাস চুরি করে, রমজানে ডাকাতি করে। ঠিক বলছি না ঠিক বলেছি? আপনি কোনটা দাম বাড়ে নাই, কোনটার দাম বাড়ে নাই? আরো কষ্ট পাচ্ছি, খেজুরের দাম যখন বেড়ে গেল তখন মন্ত্রী সাহেব পরামর্শ দিলেন যে খেজুর দিয়ে ইফতার না কইরা বড় দিয়ে করিয়েন। আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? বরং আমার প্রয়োজন ছিল, আমার মন্ত্রী কথা বলবে, এই ব্যবসায়ী দাম কমাতে হবে, শুল্ক প্রত্যাহার করা হলো, দাম যদি না কমাও ব্যবসার লাইসেন্স বাতিল করা হবে, ঠিক না? লাইসেন্স 2-4টা বাতিল করে দেন, 2-4টা বাতিল করলে তার মতো সোজা হয়ে যাবে। খেলার নাম বাবাজি। দেখা দেখবেন পত্রপত্রিকায় আসবে, টেলিভিশনে আসবে, বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার যারা সংরক্ষণ করে তাদের ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় হানা দেয়। দেখবেন যে হোটেল রেস্তোরাঁতে গিয়ে অনিয়ম যখন পায় তখন সেখানে জরিমানা করে চলে আসে। জরিমানা করে কত? জরিমানার অঙ্কটা দেখবেন 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ। এর চেয়ে বেশি করার নাকি অধিকারও ম্যাজিস্ট্রেট সাহেবের নাই, আইনের বাইন্ডিংস আছে। আচ্ছা, এখন ভোক্তা অধিকারে এমন ম্যাজিস্ট্রেট পাঠাইলেন যে বেটা 3 লাখের উপর জরিমানা করতে পারবে না। যেই লোকটা ব্যবসা করতে গিয়া 1 মাসে জাতি থেকে চুরি কইরা লক্ষ টাকা, কোটি টাকা কামাই ফেলছে, 30 লাখ, 50 লাখ, এই বেটারও যদি 6 মাস পরে যাইয়া 50,000 জরিমানা করেন, বেটা কি ডরাইব না আর খুশি হইব? এই বেটা 50,000, 1 লাখ টাকা জরিমানা দিয়া তো মনে মনে ভাববে, যাক আগামী 6 মাস আর আইব না, এই 6 মাস নিশ্চিন্তে কাম চালাই। বরং যদি অন্যায় বন্ধ করতে হয় তাহলে আপনি মুড়ি দিয়া, বুট দিয়া ইফতার না করে, খেজুর দিয়া না করে বড়ই দিয়ে করুন, এ পরামর্শ নয়। বরং আপনাদের প্রতি আমাদের দাবি থাকবে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলে যাওয়ার জন্য আইন করা দরকার, লাইসেন্স বাতিলের আইন করা দরকার। তাকওয়া কোন পর্যায়ে গেল? রমাদান মাস এসেছে, কোরআনের মাস রমাদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করার কারণে আপনারা দেখেছেন যে তেলাওয়াতকারী ছাত্রদের উপর হামলা হয়েছে। আচ্ছা, যারা হামলা করছে তারা কি ইন্ডিয়ান নাগরিক? যারা মাইর খাইছে তারা কি আফ্রিকান নাগরিক? তারা কি আমরা একই দেশের নাগরিক না? আল্লাহর কোরআন তেলাওয়াত করার রমাদানে বেশি বেশি দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতকারীদের উপরে যারা হামলা করেছে, আমরা দলমত এখানে চিহ্নিত করতে চাই না, কোরআন সবাই ভালোবাসি, দল ভুলে গিয়া হামলাকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তোলা দরকার। আমার প্রিয় ভাই, যদি চুপ থাকেন অবস্থা কিন্তু ভালো দেখছি না। এটা গাজা এবং ইন্ডিয়ার গুজরাটে পরিণত হতে বেশি দিন আর বাকি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে দেখেছেন, গতকালকে প্রক্টর থেকে সব ডিনদের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে, ইউনিভার্সিটির হলগুলোতে কোনো ইফতার মাহফিলের অনুমতি দেয়া যাবে না। গতকালকের খবর বলছি। আচ্ছা আমার ভাইয়েরা, ইফতার করা, ইফতারের অনুষ্ঠান করা, এটা কি রাজনীতি? এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে? এটা সম্পর্ক রোজার সাথে। আমরা ইফতার করানোর জন্য হাদিস শোনাই, যে ব্যক্তি ইফতার করায় তিনি রোজা রেখে যা সওয়াব পেলেন ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে আমল নামায় দেবে। এই সওয়াব পাওয়ার জন্য ইফতার করানোর সংস্কৃতি এই দেশে 1000 বছরের সংস্কৃতি, ঠিক না? নিরাপত্তার ভান দেখাইছে যে নিরাপত্তা জনিত কারণে ইফতার মাহফিলগুলো করার অনুমতি দেয়া যেন না হয়। আমার মুসলমান ভাই, কোরআন পড়লে পিটাবেন, ইফতার করাইলে বন্ধ করে দেবেন, কয়দিন পরে বলবেন রোজাও রাখা যাবে না, কয়দিন পরে বলবেন দাড়ি টুপি মাথায় দেয়া যাবে না, চুপ থাকা যাবে না, দলমত ভুলে গিয়া সকল মুসলমানকে প্রতিবাদী হওয়া লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কথাগুলো বলছি কেন বলছি? বাড়িওয়ালা যদি ঘুমিয়ে থাকে, চোর এসে উকি দিয়ে জানালা দিয়ে দেখে, নাক ডেকে ঘুমাচ্ছে, শীত কেটে দরজা ভেঙ্গে
দরজার সিটকানি খুলে চোর ভিতরে ঢোকার সম্ভাবনা সমূহ, কারণ সে বুঝেছে বাড়িওয়ালা ঘুমাচ্ছে, আর বাড়িওয়ালা যদি সজাগ থাকে চোর উকি দিয়ে পালিয়ে যাবে। তারা একটা দুইটা বিধানের উপর আঙ্গুল তুলে আমাদের টেস্ট করছে, আমরা কি ঘুমিয়ে আছি না সজাগ আছি। যদি ঘুমিয়ে থাকো, আগামী দিনে তোমাদের ধর্মের উপর আঘাত আনতে পারে। তাকওয়ার মান যদি বেড়ে যায়, অন্যায় দেখে চুপ থাকার কোনো সুযোগ নাই, এবং দ্বীনের ব্যাপারে রাজনীতির প্রসঙ্গ তোলার অনুমতি নাই। কারণ দল সবার থাকবে, কিন্তু ইসলাম আমাদের সবার। তাই এই বিষয়ে ভিন্ন ভিন্ন দল, কিন্তু ইসলামের ব্যাপারে এক জায়গায় আসা লাগবে, কারণ দ্বীন আমাদের সবার কলিজার চেয়ে প্রিয়। ঠিক নয় কি? রমাদানটাকে ফলপ্রসূ করতে হবে। আগামী রমাদান পর্যন্ত বেঁচে থাকবেন এমন নিশ্চয়তা কি আমাদের একজনের আছে? এই রমজানও জীবনের শেষ রমজান হওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আরো প্রায় 22 দিনের মতো আছে নাকি? এই 22 দিন আমরা যদি ভালো করে চলি, আমাদের জীবনের জন্য এই রোজাটা ওয়াশিং মেশিনের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। একটি প্রোডাক্টিভ রমাদান, ফলপ্রসূ রমাদান সেলিব্রেট করার জন্য আমি কিছু পরামর্শ দিতে চাই। এই পরামর্শগুলো শুনবেন, পরামর্শ শেষ করে উঠবেন, আমরা একসাথে দোয়া করে যাব ইনশাআল্লাহ। 1 নাম্বার পরামর্শ, রমাদান হোক কোরআনময়। এই মাসে কোরআন এসেছে। যারা কোরআন তেলাওয়াত পারেন না, আগামী 22 দিনে কোরআন শিখবেন। আজকে শুরু করুন, ফলাফল আল্লাহর হাতে। এই জমিনে কোরআনের চেয়ে সহজ কোনো কিতাব আর একটাও নাই। যদিও এটাকে আপনার কাছে কঠিন মনে হয়, কারণ আপনার কাছে শয়তান এসে বলছে এটা কঠিন, অথচ আল্লাহর বক্তব্য কোরআন মাজিদের 1 সূরা পর পর 3 বার ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর হাল মিন মুদ্দাকির। আমি শেখার জন্য, বুঝার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কে বলেছে? কে বলেছেন? ওয়ালাকাদ ইয়াসসারনা, অবশ্যই আমি সহজ করেছি। আপনার ধারণা মিথ্যা, আল্লাহর কথা সত্য। যদি আপনি মনে করেন কোরআন কঠিন, আপনার ধারণা মিথ্যা। তার প্রমাণ আমি দেই। মাত্র 5 বছর বয়সে হাফেজ, 7 বছর বয়সে 30 পারা মুখস্থ করেছে, এমন ছোট ছোট হাফেজ বাংলাদেশে আছে না নাই? মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করে ফেলেছে, এমন হাফেজও বাংলাদেশে। 2টা চোখ নাই, জন্মান্ধ হাফেজ, এমন হাফেজ বাংলাদেশে আছে না নাই? তোরে 7 বছর বয়সে যে ব্যক্তি 30 পারার হাফেজ, আর আপনি 70 বছর বয়স দেখে দেখে পড়তে পারেন না, দোষটা কোরআনের না আপনার? আমার প্রিয় ভাই, কোরআন পড়ুন। যে কোরআন না পড়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাকে হাসরের দিন অন্ধ বানাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ নিজে বলেন আমি অন্ধ বানিয়ে তুলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পড়েনি, কোরআন বুঝিনি, কোরআন মানেনি, তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন যারা ভালো পড়তে পারেন তাদের প্রতি অনুরোধ থাকবে, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চিন পর্যন্ত পুরাটা কোরআন একবার হলো অর্থ সহ শেষ করবেন। আমার রব কি বলেছে সেটা একটু নিজে জানা দরকার আছে না নাই? প্রতিদিন 5 আয়াতের ব্যাখ্যা পড়বেন। 1 মাসে 150 আয়াত, 5 30 150, 1 বছরে 1800, 4 বছর পড়বেন, পুরা কোরআনের তাফসীর আপনার পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা বিশুদ্ধ তেলাওয়াত পারেন না, তারা কোরআন খতম করবেন না। রব্বা কারি ইল্লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু। কোরআনের এমন পাঠক আছে যে পাঠক কোরআন পড়ার পর কোরআন লানত করে। তার মাঝে একজন হচ্ছে যে ভুল পড়ে। এই জন্য শুদ্ধ পড়বেন,
কোনো একজন হাফেজকে আপনার তেলাওয়াত শোনাবেন, এক পৃষ্ঠা পড়ে উনি যদি রিকগনাইজ করে যে হ্যাঁ আপনার তেলাওয়াত শুদ্ধ, রমাদানে কোরআন খতম করা সুন্নাহ, পুরা কোরআন এক খতম পড়বেন, অর্থসহ পড়া শুরু করুন, সন্তানদের কোরআন পড়ান। 2 নাম্বার পরামর্শ, ইফতারের পূর্বে অবশ্যই দোয়া করবেন। হাদিসে পাওয়া যায় 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। আস-সাইমু হিনা ইফতির, তার মাঝে একজন হলো সায়েম যখন ইফতার করে। পরিবারে ইফতারের আগে একসাথে বসবেন, ইফতারি সামনে নিয়ে ছেলে মেয়ে বৌজি নিয়ে তারপর নিজে কোরআন তেলাওয়াত করবেন। আরেকদিন ছেলেরে বলবেন, একদিন মেয়েরে বলবেন, একদিন নিজে হাত তুলবেন, আরেকদিন ওয়াইফরে বলবেন, আরেকদিন বড় ছেলে হাত তুলুক, তারা দোয়া করুক, আপনার চোখের সামনে পড়ুক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যখন থাকবেন না দোয়ার সিস্টেম চালু হোক, মরার পরে দোয়া চলতেই। এমন জায়গায় আছেন যেখানে দোয়ার পরিবেশ নাই, গাড়িতে আছেন, দাঁড়াই আছেন, বসে আছেন, সবসময় হাত তোলা জরুরি না, আপনি হাত না তুলে দোয়া করতে পারেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। সাহারি খেতে যেহেতু উঠতেই হয়, 20 মিনিট আগে উঠুন, 2 রাকাত 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ পড়ুন। রমাদানে এটা সহজ, যেহেতু সাহারি খেতে উঠতেই হয়, এই অভ্যাসটা চালু রাখুন। ফরজ নামাজের আগে কিছু সুন্নাহ আছে, পরে কিছু সুন্নাহ আছে। রমাদানে একটা নফল হয়ে যায় একটা ফরজের সমান, একটা ফরজের সওয়াব হয় কমপক্ষে 70টা সমান, বেড়ে যাবে আরো অনেক গুণ। এই জন্য নফল নামাজের ব্যাপারে যত্নবান হন। রমাদানে 150 ওয়াক্ত নামাজ 30 দিন যদি হয়, 1 ওয়াক্ত যেন জামাত ছাড়া পড়া না হয়। ঠিক 150 ওয়াক্ত জামাতে হবে। তো যে 8 দিন চলে গেছে যাক, সামনের দিনগুলোতে জামাত ছাড়া 1 ওয়াক্ত পড়বেন না। রাজি আছেন না? নাই? অবশ্যই সেটা খেয়াল রাখবেন। দান সাদাকা বাড়িয়ে দিন। রমাদান যখন আসতো, প্রিয় নবীর দান এতটাই গতি পেত যে প্রবাহিত বাতাসের চেয়ে দানের গতি বেড়ে যেত। দোকানদার ভাইদেরকে বলবো, দোকানে 10 টাকা 20 টাকার নোট রেখে আলাদা একটা ডিব্বা রাখবেন। যত ফকির আসবে একজনকেও বঞ্চিত করবেন না। বলবেন হুজুর বিরক্ত হয়ে গেছি। আমি বলবো দোস্ত, দিতে দিতে বিরক্ত হলেন, এক জায়গায় বসে ফকিরের দিকে তাকান, সে 100 জায়গায় যায়, বিরক্ত হয় না। এই বাজারে যদি 100 দোকান থাকে, 100 দোকানে টাকা দেয়, সে 99টা কইরা আর একটা রাইখা যাবে না, মনে মনে ভাববে গেলে তো 10 টাকা পাবো। সে যদি ক্যাশে ভর করে ওই ভিক্ষুক গরিব হয়, তারপরও সে 100 দোকানে যায়, সে হাঁটতে হাঁটতে বিরক্ত হলো না, আর আপনি বসে দিতে দিতে বিরক্ত হলেন। প্রশ্ন করুন তো বিবেককে, আল্লাহ চাইলে কি তার জায়গায় আপনাকে নিয়ে আপনার জায়গায় তাকে বসাতে পারতেন না? এখনো কি পারেন না? তো বিরক্ত হবেন কেন? বরং দিতে পেরেছেন, এই জন্য পড়বেন আলহামদুলিল্লাহ। রাজি আছেন না? নাই? গতকালকে এক ভাইকে আমি এটা বলেছি, ব্যবসায়ী, হুজুর আরে বাবা আরে এত, আমি দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। আপনাকে দেয়ার তৌফিক কে দিছে? ওর মতো বানাইলে তো 1 মিনিটও লাগে না। এরপরে বলবো, মা বোনদেরকে বাড়িতে বলবেন ধানের চালের জন্য আলাদা একটি বক্স যেন রেখে দেয়। রমাদানে এসে একজন ভিক্ষুক যেন ফিরে না যায়। যারা জাকাত দেন তারা জাকাত রমাদান মাসে দিন, কারণ এই মাসে জাকাত দিলে তা 70 গুণ আরো বেড়ে যাবে। জাকাত দেয়া কি নফল না ফরজ? সাবধান, জাকাত হিসাব করে দেবেন, লামসাম জাকাত দেয়া যাবে না। রমাদান উপলক্ষে আরেকটা পরামর্শ, যারা ধূমপানে অভ্যস্ত আছেন প্লিজ রমাদানকে উপলক্ষ করে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া থেকে নিজেকে মাহফুজ রাখুন। কারণ হচ্ছে 13 ঘন্টা রোজা, 6 ঘন্টা ঘুম, 2 ঘন্টা নামাজ, 13, 6, 19, 2 যোগ হলে 21, আর থাকলো মাত্র 3 ঘন্টা। দিন হলো 24 ঘন্টা। একটু কষ্ট করে 3 ঘন্টা বিড়ি থেকে দূরে থাকেন। 1 সপ্তাহ পরে দেখবেন যে আকর্ষণ কমে গেছে, 1 মাস পরে দেখবেন নেশাই থাকবে না। ধূমপান বিষপান, অতএব সাবধান। চেহারা এবং মুখ এবং চোখের হেফাজত করুন। রমাদানে হাতে সময় আছে, তাই ফেসবুক চালায়া সময় নষ্ট করবেন না। কামকাজ নাই, নাটক সিনেমা দেখে চোখের পর্দা নষ্ট করবেন না। পেটের রোজা, না খেয়ে থাকা,
চোখের রোজা হারাম না দেখা, মুখের রোজা মিথ্যা গীবত শোকায়াত এগুলো না করা, অনুরূপভাবে পুরা চিন্তার রোজা, দেহের রোজা। আসল রোজার মাসে আমরা পুরা তাকওয়া শিখি। তারাবির নামাজের তেলাওয়াত অবশ্যই ধীরে ধীরে হবে। গ্রামের মসজিদগুলোতে তারাবিতে বেয়াদবি হয় সরাসরি আল্লাহর সাথে, এমন তারাবি পড়ে যেটার আগা গোড়া কিচ্ছু নাই, কি পড়ে ইমাম নিজেও বোঝে না, এমন মসজিদও আছে। গতকালকে একজন ফেসবুকে পোস্ট দিয়েছে, সালাতুল ইশা 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, পুরাটা পড়েছে, শুরু করছে 8টায়, শেষ হয়েছে 8:50-এ, 50 মিনিটে সব নাকি শেষ। আচ্ছা, 20 রাকাত তারাবি, প্রতি রাকাতে যদি 2 মিনিট লাগে তাহলে কয় মিনিট লাগবে? 40 মিনিট। তাহলে কেমনে কি? এসা পড়তে তো 10 মিনিট লাগে, তো কেমনে কি করলো? আশ্চর্য অবস্থা। এই জন্য প্লিজ তারাবির নামাজটা ধীরস্থির ভাবে পড়বেন, না হয় আপনার নামাজ আল্লাহ আপনার চেহারার উপরে ফিকে মেরে দেবেন। ইতিকাফ যারা করেননি জীবনে একবার, এই রমজানে ইতিকাফ করবেন, আগামী রমজান পর্যন্ত বেঁচে নাও থাকতে পারেন। ইতিকাফ রাসূলুল্লাহর এমন একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো রমাদানে ইতিকাফ ছাড়েননি। এক রমাদানে পারেননি, ফাতহা মক্কার বছর, পরের রমজানে 20 দিন করছে। আর আপনি সেই ইতিকাফ জীবনে এখনো করেননি। রাসূলের সুন্নাহর সাথে মিল না বেমিল? এটা কি উম্মতের কাজ? ব্যস্ত খুব, চাকরি, ব্যবসা, রাসূলের চেয়ে আপনি বেশি ব্যস্ত। 9টা পরিবার একসাথে ছিল, 11 জন স্ত্রী, 2 জন মারা গেছে, 9 পরিবার সামলাইছে। মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রধান বিচারপতি, মদিনার প্রধান সেনাপতি, তারপর প্রতি রমজানে ইতিকাফ, আর আপনি জীবন একবারও করেন নাই। আপনি হতভাগা। আল্লাহর নবীর সুন্নাহর সাথে আপনার জীবনের মিলটাই পাওয়া গেল না। টাকা যাদের আছে রমাদানে ইতিকাফ চলে যান মক্কায়। হাদিস, আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাহ, সহিহ মুসলিমের রওয়ায়াত। রমাদানে যে উমরা করবে আল্লাহ তাকে হজের সমপরিমাণ সওয়াব দেবে। এই ইবাদতের স্বাদ পেতে চান? রমজান মক্কা শরীফে গিয়ে 2 দিন 4 দিন কাটান, দেখবেন নামাজের মজা কাকে বলে। এমন রমাদান গিয়েছে আলহামদুলিল্লাহ, আমি নিজে দেখেছি, আমি নিজে সহ সারা রাত 1 সেকেন্ড ঘুমাইনি, কারণ ঘুমানোর পরিবেশটাই নেই। এত চমৎকার পরিবেশ ইবাদতের। এই জন্য সুযোগ থাকলে নিজের সন্তানদেরকে সাথে নিয়ে চলে যান উমরা। রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর বেজর রাতে তালাশ করুন। 27 তারিখে লাইলাতুল কদর, এটার কোনো নিশ্চয়তা নাই, আগে পরের বেজর রাতেও হতে পারে। সতর্ক থাকেন। বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন, বেশি বেশি তাওবা করুন, ইস্তেগফার পড়ুন, ইসলামী সাহিত্য পড়ুন, প্রিয় নবীর জীবনীর উপরে কিতাব একটা শুরু থেকে শেষ পর্যন্ত রমাদানে শুরু করে দিন। আর রাহিকুল মাখতুম, সিরাত ইবনে হিশাম, সিরাতে সরওয়ারে আলম, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য সিরতের কিতাব বাংলায় আছে, একটা হলেও শেষ করুন। যে নবী আপনার জন্য শাফাআতের কান্ডারি, আপনার একমাত্র আদর্শ, ওই নবীর জীবনীটাই পড়লেন না তো জানবেন কি? আর জানলেন না মানবেন কি? সাহাবীদের জীবনের উপরে বাংলা ভাষায় লেখা সবচেয়ে সেরা বইয়ের নাম আসহাবে রাসূলের জীবন কথা, লিখেছেন ডক্টর আব্দুল মাহবুদ, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, 7 খণ্ডে বিভক্ত। এত চমৎকার জীবনীর কিতাব বাংলা আমি আর দেখিনি। পড়বেন। উপন্যাস পড়া শুরু করলে যেমন শেষ না করে ছাড়তে মন চায় না, আর সাহাবে রাসূলের জীবন কথা, সাহাবীর জীবনী পড়তে থাকলে ঘুম চলে যাবে রাতের বেলা, শেষ না করে রাখতে বই মন চাইবে না, এত দারুণ। অন্য অন্য রাইটারদের বই আছে, আমার লেখাও 7টি বই আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবনের উপরে, ওহিরানায় পরকাল আখিরাতের উপরে, রাসূলুল্লাহ সালাত কিভাবে ছিল, হাদিসের আলোকে সালাত, বিদআত নিয়ে লিখেছি, শিরক নিয়ে লিখেছি। আমার গাড়িতে, কালো গাড়িতে আমার 7টা বই আছে। আপনারা ইসলামী সাহিত্য এখান থেকেও নিতে পারেন, অন্য অন্য রাইটারদের বই পড়বেন। সব মিলিয়ে একটি ফলপ্রসূ রমাদান আল্লাহ তাআলা যেন কাটানোর তৌফিক আমাদেরকে দান করে, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।